সবাই এই জানি কি হবো হাফেজ হবো আলেম হবো আল্লাহ তাআলা দ্বীনের পথে আমি থাকবো আল্লাহ তাআলার হুকুম হাকাম মত চলবো আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলবো পরিপূর্ণ দ্বীনের পথে থাকবো এই জন্য মাদ্রাসায় আসা তো মাদ্রাসায় এসে আমরা যদি লেখাপড়া করি সময়কে কাজে লাগাই তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো আমাদের যে লক্ষ্য হাফেজ হবো আলেম হবো ইলম শিখে এই ইলমকে মানুষের মাঝে ছড়িয়ে দেব সমাজের ভিতরে ছড়িয়ে দেব এই লক্ষ্য আমরা বুঝতে পারবো আর যদি আমরা মাদ্রাসায় এসে লেখাপড়া না করি সময়কে কাজে লাগাই সময়কে নষ্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো না আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না কারণে আমরা মাদ্রাসায় লেখাপড়ার জন্য গুরুত্ব সহকারে লেখাপড়া করবো মনোযোগ দিয়ে লেখাপড়া করবো সময়কে কাজে লাগাবো যতটুকু না পড়লে নয় ততটুকু আমাদেরকে করতে হবে সময়কে কাজে লাগাতে হবে বড়রা একটা কথা বলে যে তুমি যদি সময়কে কাজে লাগাও সময় তোমাকে কাজে লাগাবে তুমি যদি সময়কে কাজে না লাগাও তাহলে সময় তোমাকে কাজে লাগাবে কথাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা তুমি যদি সময়কে ভালো কাজে লাগাও তাহলে তোমার সময়টা কি ভালো কাজে ব্যবহার হবে আর যদি তুমি সময়টাকে কাজে না লাগাও তাহলে সময় তোমাকে খারাপ কাজে লাগাবে সময় তোমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে এই কারণে তুমি কি করো তোমার সময়কে কাজে লাগাও